ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি ওনার একটা বক্তব্যকে, ওনার একটা ফতোয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আর আজকের লাখো আলেমের ফতোয়াকে যদি অন্য পাল্লায় রাখা হয়, কখনোই ইমাম সৈয়দির ফতোয়ার সমকক্ষ হতে পারবে না। সেই ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি সহ ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি সহ যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম যাদেরকে সবাই গ্রহণ করে, ওনারা কি ফতোয়া দিয়েছেন। যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল খুঁজে পান না কিংবা বিরোধিতায় লিপ্ত, ওনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা অনুগ্রহপূর্বক অন্তত ইমাম সৈয়দ রহমতুল্লাহি আলাইহি এর হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ অন্তত একটা রিসালা পড়েন, তাহলে আপনাদের অনেক আপত্তি অভিযোগের জবাব সেখানে পেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল মুস্তাফা, আম্মা বা'দ। কাছেও দূরে, দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন, প্রত্যেকের প্রতি জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রবিউল আউয়াল মাস যখনই শুভাগমন করে, তখন আমার কিছু ভাইয়েরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লিপ্ত হয়ে যান। ওনারা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চান, বিভিন্ন ধরনের ফতোয়াবাজিতে লিপ্ত হয়ে যান। ওনারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল খুঁজে পান না, অথচ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল খুঁজে পেয়েছেন ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি, ইমাম ইবনু হাজার আসকালানী, ইমাম ইবনু কাসির, ইমাম কাস্তাল্লানী, ইমাম ইবনু হাজার হাইতামি মাক্কি রাহিমাহুমুল্লাহ সহ আরো অনেক উলামায়ে কেরামগণ, আমাদের পূর্ববর্তী আইম্মায়ে কেরামগণ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ফতোয়া প্রদান করে গেছেন এবং ওনারা অনেকেই ঈদে মিলাদুন্নবীর পক্ষে স্বতন্ত্র রিসালা বা গ্রন্থ রচনা করে গেছেন। অথচ আমার কিছু ভাইয়েরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল খুঁজে পান না, যা বড়ই দুঃখজনক। আজকের এই আলোচনায় আমাদের পূর্ববর্তী মুজতাহিদ ইমামগণের মধ্য থেকে শুধুমাত্র কয়েকজনের ফতোয়া আপনাদের সামনে উপস্থাপন করব, যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লিপ্ত থাকেন, ফতোয়াবাজিতে লিপ্ত থাকেন। আপনারা শুধুমাত্র এই ফতোয়াগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং নিরপেক্ষ দৃষ্টিতে বিবেচনা করবেন, আর যদি সৎ সাহস থাকে বা হিম্মত থাকে এগুলোকে রদ করবেন। ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি ওনার একটা বক্তব্যকে, ওনার একটা ফতোয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আর আজকের লাখো আলেমের ফতোয়াকে যদি অন্য পাল্লায় রাখা হয়, কখনোই ইমাম সৈয়দের ফতোয়ার সমকক্ষ হতে পারবে না। সেই ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি সহ ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি সহ যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম যাদেরকে সবাই গ্রহণ করে, ওনারা কি ফতোয়া দিয়েছেন, ওনাদের ফতোয়াগুলো একটু আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব। ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি তার আল হাওয়াবি লিল ফাতাওয়া গ্রন্থে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত স্বতন্ত্র একটি রিসালা সংযুক্ত করেছেন, যার নাম দিয়েছেন হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ। সে গ্রন্থটি, সে রিসালাতে যদিও বা সংক্ষিপ্ত কিন্তু সারগর্ভ। সেখানে মৌলিক কথাগুলো উল্লেখ করা হয়েছে। যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল খুঁজে পান না কিংবা বিরোধিতায় লিপ্ত, ওনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা অনুগ্রহপূর্বক অন্তত ইমাম সৈয়দ রহমতুল্লাহি আলাইহি এর হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ অন্তত একটা রিসালা পড়েন, তাহলে আপনাদের অনেক আপত্তি অভিযোগের জবাব সেখানে পেয়ে যাবেন। ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহিকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি ঈদে মিলাদুন্নবীর পক্ষে ফতোয়া প্রদান করেছেন এবং তিনি সেখানে বলেছেন, ফায়ুস্তাহাব্বু লানা আইদান ইযহারু শুকরি বিমাউলিদিহি বিল ইজতিমাই ওয়া ইতআমিত তুআমি ওয়া নাহওয়ি যালিকা মিন ওয়ুজুহিল কুরবাতি ওয়া ইযহারিল মাসাররাত। অর্থাৎ প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মানুষ একত্রিত হওয়া, মানুষকে খাবার খাওয়ানো এবং যেসব কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায় এমন নেক কাজগুলো করা বা আনন্দ প্রকাশ করা, এমন শরীয়ত সমর্থিত সকল কাজই মুস্তাহাব, সওয়াবের কাজ এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মুকাল্লিদ অর্থাৎ অনুসারী, আর যারা মুস্তাহিদ তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি। তিনি একাধারে মুজাদ্দিদও ছিলেন। তো যিনি মুস্তাহিদ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন এবং যাকে আমার ভাইয়েরাও অনেক গুরুত্ব দিয়ে থাকেন এবং ওনার রচিত
তাফসিরে জালালাইন, যেটি দুই জালাল লিখেছেন, জালালউদ্দিন মাহাল্লি এবং জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুমাল্লাহ। তো ওনাদের দুইজনের একজন হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি। তো ওনার লিখিত তাফসিরে জালালাইন ওনাদের পাঠ্য কিতাব, এবং তাদের একটি ক্লাসের নামই রয়েছে জালালাইন। ওনাকে এত গুরুত্ব দিয়ে থাকেন, অথচ ইমাম জালালউদ্দিন সুয়ুতির ফতোয়াকেই ওনারা মানছেন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কি ফতোয়া দিয়ে গেলেন! ইমাম জালালউদ্দিন সুয়ুতির এই ফতোয়াকে যদি আমরা অনুসরণ করতে পারি, আমার মনে হয় না আর কোনো দলিলের প্রয়োজন আছে। সে গ্রন্থে আরো উল্লেখ রয়েছে, হাফিজ ইমাম ইবনু হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ, ওনাকেও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তিনিও একই উত্তর দিয়েছেন, যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে শরীয়ত বহির্ভূত কোনো কার্যকলাপ না হয়, তাহলে অবশ্যই সেটা সওয়াবের কাজ এবং ফজিলতের কাজ, মুস্তাহাব। সুবহানাল্লাহ। ইমাম ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তার তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ করেছেন, ওয়ামিন তাযীমিহি আমালুল মাউলিদি ইযা লাম ইয়াকুন ফীহি মুনকার, অর্থাৎ প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে, ভালোবাসায়, মহব্বতে যদি কেউ মিলাদ মাহফিল করে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করে, আর সেখানে যদি শরীয়ত বহির্ভূত কোনো কার্যকলাপ না হয়, সেটা অবশ্যই সওয়াবের কাজ, ফজিলতের কাজ, মুস্তাহাব, এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে প্রতিদান দান করবেন। তাফসিরে রুহুল বায়ানে একইভাবে ইমাম ইবনু হাজার হাইতামি মাক্কি রাহমাতুল্লাহি আলাইহির একটি বক্তব্য উল্লেখ করা হয়েছে। তিনি সেখানে বলেছেন, ইন্নাল বিদআতাল হাসানাতা মুত্তাফাকুন আলা নাদবিহা ওয়া আমালুল মাউলিদি ওয়া ইজতিমাউন নাসি লাহু কাযালিক, আই বিদআতুন হাসানা। অর্থাৎ উলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে বিদআতে হাসানার বিনিময়ে মুস্তাহাবের সওয়াব অর্জিত হয়, আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করা, এ সমস্ত কার্যক্রম সবগুলোই বিদআতে হাসানার অন্তর্ভুক্ত। একইভাবে হাফেজ ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বাদশাহ মুজাফফরের প্রশংসা করেছেন, কারণ তিনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের ফজিলত সম্পর্কে ইমাম কাসসাল্লানী রাহিমাহুল্লাহ বড়ই চমৎকারভাবে বলেছেন, ইন্না লাইলাতা মাউলিদিহি আফদালু মিন লাইলাতিল কদরি মিন ওয়ুজুহিন থালাসা, অর্থাৎ তিনটি দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদরের চাইতেও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। একইভাবে ফতোয়ায়ে শামীতে উল্লেখ রয়েছে। পরিশেষে বলবো, যাদের অন্তরে প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, তাজিম রয়েছে, তারা কখনোই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লিপ্ত হতে পারে না। তবুও আমার যে সমস্ত ভাইয়েরা না বুঝে বিরোধিতায় লিপ্ত আছেন, কিংবা ফতোয়াবাজিতে লিপ্ত, ফিতনা ফাসাদ সৃষ্টি করছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, অন্তত আজকের এই আলোচনায় যাদের বক্তব্যগুলো উল্লেখ করেছি, যাদের ফতোয়াগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, শুধুমাত্র তাদের ফতোয়াগুলোকে রদ করেন, খণ্ডন করেন, তাহলে বুঝতে পারবো আপনারা সঠিক অবস্থানে রয়েছেন। নতুবা আপনারা সত্যকে স্বীকার করে সঠিক পথে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পথ নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।